আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাউনের উপর সেকেন্ড ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম সাম ফাউন্ডেশন অ্যাবাউট ইংলিশ নাউন। আমরা সেখানে শিখেছিলাম বেসিক্যালি দ্য ডেফিনেশন অফ নাউন, এবং নাউনের ডেফিনেশন দিতে যে আমরা বলেছিলাম যে নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, বাট এই নেমিং ওয়ার্ড জানা শুধু এটাই আমাদের জন্য নাউনের ডেফিনেশনটা এনাফ না। আমাদের জানা দরকার যে নাউন সাধারণত কোন নাউন, মানে নাউন দ্বারা কোন ধরনের নামগুলোকে বোঝায়। আর যদিও লিটারালি সকল নামগুলোকে নাউন বলে, বাট যদি আমরা একটু ক্যাটাগরি করে ফেলতে পারি তাহলে এই ক্যাটাগরিগুলো আমাদের, যখন আমরা প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের আছে নাউন রিলেটেড, এবং যেখান থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন গুলো বেসিক্যালি করা হয়, তো এটা আমাদের জন্য অনেক ফ্রুটফুল হবে। তো আমরা সেখানে জেনেছিলাম যে নাউন সাধারণত কোনো পার্সন, কোনো প্লেস, কোনো অ্যানিম্যাল, কোনো থিঙ্ক, হ্যাঁ, তারপর কোনো আইডিয়া, সরি, কোন আইডিয়া, আমি একটু নিয়ে আসি, হ্যাঁ। সো আইডিয়া, কোয়ালিটি, অ্যাকশন, এরপর ফিলিং, স্টেট অর কন্ডিশন, এই নামগুলোই বেসিক্যালি নাউন হিসেবে ব্যবহার হয়, এবং এর বাইরে বেসিক্যালি আর কোনো নাউন নেই। এরপরে আমরা দেখেছিলাম যে প্রপার নাউনগুলোকে আবার অনেকভাবে ভাগ করা যায়। যেমন আমাদের যে ফার্স্ট যে নাউনটা আছে প্রপার নাউন, এরপর কমন নাউন, এরপর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আমাদের যতগুলো নামকে আমরা একটু আগে ইন্ডিকেট করলাম এজ এ নাউন, এই নামগুলো বেসিকলি এই পাঁচটা ভাগে এগুলোকে ভাগ করা যায়। তার মধ্যে কি কি আছে দেখি। প্রপার নাউনে কি আছে, যেমন একটা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর যে স্পেসিফিক যে নামটা, দ্যাট মিনস যে নামটা আমরা বললে শুধুমাত্র ওই ব্যক্তি বা বস্তুকে আমরা বুঝতে পারি, তাহলে প্রপার। কমন হলো আমাদের কমন নামটা, যে নামটা দ্যাট ইজ কমন ফর অল। দেন কালেকটিভ, দ্যাট মিনস আ নেম দ্যাট রিপ্রেজেন্ট আ কালেকশন। ওকে, যেমন অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে মিলে একটা ক্লাস হয়, অনেক মানুষ একসঙ্গে মিলে একটা ক্রাউড হয়, অনেক সোলজার একসঙ্গে মিলে একটা আর্মি তৈরি হয়। এগুলো হলো বেসিকলি আমাদের কালেকটিভ নাউন। দেন ম্যাটেরিয়াল নাউন, এর মানে হলো কোনো বস্তু যে জিনিসগুলো কোনো কিছু তৈরি করে, ওকে, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন। কিন্তু বস্তু যদি আমরা বলি এটা একটু ভেগ কথা, যেমন আমরা কিন্তু তাহলে টেবিল, চেয়ার এগুলো বস্তু, বাট টেবিল, চেয়ার এগুলো কিন্তু আমাদের নাউন না, মানে ম্যাটেরিয়াল নাউন না। ম্যাটেরিয়াল নাউন হলো দ্য সাবস্ট্যান্স দ্যাট ইজ ইউজ টু মেক দিস টেবল, চেয়ার অর এনিথিং। ওকে, যেমন যদি আমরা বলি যে টেবিলটি কাঠের তৈরি, তাহলে এই যে কাঠ, দ্যাট মিনস উড, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। গ্লাসটি, এই টেবিলটি গ্লাসের তৈরি, সো গ্লাস, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন। এই অর্নামেন্টটি গোল্ডের তৈরি, সো গোল্ড, ইটস এ ম্যাটেরিয়াল নাউন। Okay, and finally the most important term, and that is abstract noun, that is more important, that is abstract noun. Why abstract noun is more important? আমরা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই যে নাউন গুলো, দিজ আর ভিজিবল, উই ক্যান সি দেম, উই ক্যান টাচ দেম। ওকে, সো দিস ইজ কল্ড, এগুলোকে আমরা বলতে পারি, এগুলো হলো কনক্রিট নাউন, দ্যাট মিনস দ্য নাউন দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড বাই আওয়ার ফাইভ সেন্স। ওকে, অ্যাগেইন এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো বেশি ইম্পর্টেন্ট এর কারণে, কারণ উই কান্ট সি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। Okay, we have to understand this, we have to realize this. For example, honesty, playing, এই যে নামগুলো আছে, যে নামগুলোকে আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না, বা টাচ করতে পারি না, বা যেগুলো শুনতে পারি না কোনো কিছু, বাট উই ক্যান রিয়েলাইজ দেম, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম। ওকে, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, তুমি একটা কথা বললে যে সামান ইজ ভেরি অনেস্ট, সো দ্য অনেস্টি। ওকে, সো ডু সি, ক্যান ইউ সি দ্য ওয়ার্ড অনেস্টি? এটা কি দেখা যায়? দেখা যায় না। ক্যান ইউ ট্রাস্ট অনেস্টি? টাচ করা যায় না। বাট হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইট? হাউ ক্যান উই রিয়েলাইজ ইট? সো উই ক্যান সি আ পার্সন, উই ক্যান অবজার্ভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন। আমরা হয়তো তার আচরণ দেখতে পারি, আমরা একজন ব্যক্তিকে দেখতে পারি। সো একজন মানুষের আচরণটা দেখে, then we can judge, yes, this man, he is an honest man. Okay, so the word honesty, it's an abstract noun, because we can't see the world, we can't see them, we can't touch them. Okay, it's an idea, we have to understand this, right? Okay, দেন আমরা কি পড়েছিলাম, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছিলাম প্রপার নাউনের, যেমন ব্যক্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন ব্যক্তির নাম, সো হি ইজ প্রপার নাউন। দেন আমরা একটা ষাট গম্বুজ মস্কের একটা এক্সাম্পল দিয়েছিলাম। এগুলো সব প্রপার নাউন। এগুলো কেন প্রপার নাউন? কারণ এই নামগুলো বললে আমরা শুধুমাত্র এগুলোকেই মিন করি। হেয়ার এই যে টিম, এখানে অনেকগুলো খেলোয়াড়ের নাম বলেছিলাম আমরা, সো ইন্ডিভিজুয়াল যে খেলোয়াড়ের নাম,
যেমন এখানে লিটন দাস আছে, মুস্তাফিজুর রহমান আছে, যে আলী আছেন। সো এরা হলো প্রত্যেকের ব্যক্তিগত নামটা তাদের প্রপার নাউন, বাট এই যে সবাই মিলে একসঙ্গে একটা টিম গঠন হলো, এই টিমটা হলো আমাদের কালেকটিভ নাউন। ওকে, ফাইনালি আমরা দেখেছিলাম এই যে বিভিন্ন সাবস্ট্যান্স, যেমন এটা একটা টুল, দ্য টুল ইজ এ সিম্পল, টুল ইজ এ কমন নাউন, বাট দ্য ম্যাটেরিয়াল অফ দ্য টুল, দ্যাট মিনস এটা কাঠের তৈরি, এটা হলো উড, এটা হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপর এটা একটা অর্নামেন্ট, একটা একটা রিং, একটা স্বর্ণের একটা রিং। সো এই রিংটা কিসের তৈরি? এটা গোল্ডের তৈরি। সো গোল্ড ইজ এ ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড অ্যাগেন প্লাস্টিক, এটা প্লাস্টিকের তৈরি। তো আমাদের কেন অ্যাকচুয়ালি এগুলো দরকার? হোয়াই হোয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস? আমরা যখন বেসিক ইংলিশটা লিখবো তখন আমাদের একটা অনেক ডোমিনেটিং একটা জায়গা হলো আমাদের কোন নাউনটা সিঙ্গুলার, কোন নাউনটা প্লুরাল, ওকে, কোন নাউনগুলোর আগে আমরা কোন জাতীয় ডিটারমাইন গুলো বসাবো। ইটস এ ভেরি ট্রিকি পার্ট, এবং এই পার্টগুলো বেসিকলি আমাদের স্টুডেন্টদের জন্য অফেন দিট ইজ ভেরি কনফিউজিং, অ্যান্ড দ্যাটস ওয়াই দেখা যায় অল দ্য পাবলিক এক্সাম এই জাতীয় বিষয়ের উপরে কোশ্চেন এসে থাকে। সো যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য foundation, if we don't have the very basic knowledge about this category, then it's not possible for us to write very correctly, to understand the written documents, and to more importantly to write error free sentence. Okay, fine. So আমরা দেখতে পাই যে এই যে ওয়ার্ডগুলো যেমন উড, প্লাস্টিক, গোল্ড, ওকে, ইউ মে কাউন্ট উড, you may count the tool, you may count the plastic balti or bucket, you may count the finger ring, but it's not possible for you to count plastic, to count wood, to count gold. Okay, you can never count this object, you can never count this material. Okay, তোমার মেবি ধরে নাও যে একটা দোকানে সে 50 বাকেট আছে, সো ইউ মে কাউন্ট দিস, বাট ইউ ক্যান নেভার কাউন্ট হাউ মেনি প্লাস্টিক হেয়ার। ওকে, সো what you can do, you just weight them, তুমি এগুলোকে ওয়েট করতে পারো। ওকে, সো that's a very important property of a particular object, whether you can count it or whether you have to weight them. Okay, so based on these topics and based on this characteristic of a particular object, we can again classify now into two groups, and that is countable and uncountable. I repeat, countable and uncountable. We can count the person, we can count an object, we can count a member of a family, but you can never count wood, you can never count plastic, you can never count water, you can never count oil, you can never count sugar. So the rest category is uncountable noun. Again, the first category that I have told right now, that means a man, that means an object, that means a person name, whatever. Okay, so you can count this. So this is called countable noun. Again, another, আমরা একটা নাউন বলেছিলাম, আমি জাস্ট রিক্যাপ করছি কিন্তু আমাদের লাস্ট ক্লাসটা। ওকে, সো হিয়ার আই হ্যাভ showed a picture, and you know the picture is a mother and a little children or a little child. Okay, so what have you seen from this picture? What you can comprehend from this picture? What you can understand from this picture? So you can see from the picture that the mother is loving his very little old child, যে মা তার ছোট্ট বাচ্চাটাকে কিন্তু এখানে ভালোবাসছে। সো এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? সো আমরা এখানে দুটো শব্দ বের করলাম, একটা হচ্ছে লাভ, অ্যানাদার হচ্ছে কেয়ার। তুমি মাকে দেখতে পারছো, তুই এই বেবিটাকে দেখতে পারছো, সো তুমি যাদেরকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কনক্রিট নাউন। সো এই যে মা, এর হয়তো একজন নাম আছে, বা এই যে যদি মাদার যদি বলি মাদার, সো ইটস এ কমন নাউন। দিস ইজ এ বেবি, ইটস এ কমন নাউন। মেবি এই বেবির নাম ধরে নাও তুমি মিস্টার এক্স, সো মিস্টার এক্স ইটস এ প্রপার নাউন। এই মায়ের নাম মনে করো মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই ইটস এ প্রপার নাউন। ওকে, সো আমরা কিন্তু মাকে দেখতে পাচ্ছি, বেবিকে দেখতে পাচ্ছি, দে হ্যাভ পার্টিকুলার নেম। ওকে, সো দিস আর common, these are proper, and their common name is mother, common name is baby, so mother is a female gender, so female. So those are the common noun. Again, we can comprehend what? We can comprehend that this is a love, this is a scene of love, this is a scene of care. So the love, the care, you can comprehend it, you can understand it, you can see it. আই রিপিট অ্যাগেইন, এখানে একটা চমৎকার একটা একটা গ্রে জোন আছে এখানে। তোমার কাছে মনে হতে পারে আমি তো লাভ দেখতে পাচ্ছি, বিকজ মা ইজ লাভিং হিজ চাইল্ড। নো, you just see the mother, you just see the baby, and even you just see ছবিটা ব্লার, এই কারণে কিন্তু তুমি পিছনের অবজেক্ট গুলো দেখতে পাচ্ছ না, ঠিক আছে, বাট তুমি কিন্তু বুঝতে পারছো। ইউ হ্যাভ টু রিয়েলাইজ, ইউ ক্যান রিয়েলাইজ দ্য ফ্রম দ্য সিন। যদি এখানে মা যদি এই ছেলেটাকে ধরে পেটাতো, একটা ছবি থাকতো, তখন তুমি লাভ বলতে, কেয়ার বলতে নেভার, তখন তুমি কি বলতা? দিস ইজ এ সিন অফ কি বলো, রুথলেসনেস, অথবা এগ্রিনেস, অথবা এগ্রি, অথবা অ্যাঙ্গার, সরি অ্যাঙ্গারনেস। মা তখন তার রাগ শো করছে, রাইট? সো তুমি কিন্তু মাকে বা বেবিকে এখানে দেখছো, এখানে কিন্তু তুমি লাভ বা কেয়ারকে তুমি বুঝতে পারছো।
সো এটা একটু ট্রিকি পার্ট, এবং এই পার্টটা আমাদেরকে একটু কনসিয়াসলি এটাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, অ্যাগেইন আমরা একটু আগে কি শিখেছি আমরা, যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, উই ক্যান কাউন্ট দেম, বাট ইউ ক্যান নেভার কাউন্ট লাভ, ইউ ক্যান নেভার কাউন্ট কেয়ার, দ্যাট ইজ আনকাউন্টেবল। ওকে, ফাইন। And these properties of a noun, that is countable and uncountable, is very crucial, because countable nouns falls a special category and uncountable noun falls another special category. And always the countable noun can be a singular, a plural, but uncountable noun can never be a singular or plural. Okay, fine. And uncountable noun always be singular, always be singular. Love always singular, care always singular, honesty always singular, water, sugar always singular, wood, gold, plastic always singular. Okay, but এ ম্যান, আর দুজন হলে তখন তার কি হয়ে যাচ্ছে, মেন হয়ে যাচ্ছে। ওকে, এরপরে কি হলো তোমার, একটা বুক, দুজন হলে টু বুকস। ওকে, সো এই যে আমাদের ফিচার্স গুলো ল্যাঙ্গুয়েজের, এগুলো ভেরি ক্রুশিয়াল, এবং তোমরা এগুলো নর্মালি মুখস্থ করে থাকো, বাট এগুলো মুখস্থ করার বিষয় না। ফর এক্সাম্পল, ইউ ক্যান রাইট আ সেন্টেন্স, ইউ ক্যান রাইট আ সেন্টেন্স লাইক I have a book, and you have, when you write I have two books, তুমি যদি এই জাস্ট একটা এস তুমি না দাও, the whole sentence is grammatically 100% wrong, and যদি এটার মার্ক 1 থাকে, so you will get 0 out of 1. I repeat, just for a single s you will get 0 out of 1. So only single letter কি করতে পারে, only single letter make your whole writing a blunder, a mistake. So you will never ever be allowed to make a grammatical mistake when you write anything in English. Be careful. Okay, thank you. So আমরা আজকে শিখবো, আমাদের আমাদের আজকের টপিকসটা হলো ফাংশনস অফ নাউন, দ্যাট ইজ ভেরি 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 ক্রুশিয়াল। আই রিপিট, আমি কিন্তু 3বার এই কথাটা বলেছি, ভেরি 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 ক্রুশিয়াল। আমাদের এই বিষয়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা যখন যে কোনো লেখা, আমরা যখন পরবর্তী যে গ্রামাটিক্যাল টার্মগুলো আমরা করব ক্লাস 9-এ, অনেক মানে অ্যাডভান্স লেভেলের গ্রামার কিন্তু অ্যাপ্লিকেশন লেভেলে আছে। ওটা আমি আগেও আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে স্টুডেন্টদের ব্রেন অনেক শার্প থাকে, সো দে ক্যান মেমোরাইজ দ্য আনসার, দে ক্যান সলভ অল দ্য বোর্ড কোশ্চেন, দে ক্যান সলভ অল দ্য টেস্ট পেপার, দ্যাটস ওয়াই দে মে হ্যাভ আ গুড মার্কস ইন এর এক্সাম, বাট that don't mean they understand this subject very nicely, very well. Okay, so in that case you have to understand this. I repeat again, you have to understand this. So the functions of noun. সো নাউন কয়ভাবে বসতে পারে, আমি এখানে একটা ভাগ স্কিপ করেছি, আমি এখানে দিতে ভুলে গিয়েছি, আমি পরে অ্যাড করব এটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি দেওয়া আছে, যে আ নাউন ক্যান বি আ সাবজেক্ট, আ নাউন ক্যান বি অ্যান অবজেক্ট, আ নাউন ক্যান বি আ কমপ্লিমেন্ট, আ নাউন ক্যান বি অ্যান অ্যাপোজিশন, আ নাউন ক্যান বি অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন। অ্যাপোজিশন শব্দটা তোমাদের অনেকের কাছে আননোন মনে হতে পারে, এটা আমি এক্সপ্লেন করবো একটু পরে। নাউনের আরেকটা স্পেশাল ইউজ আছে, আ নাউন ক্যান বি আ হেড অফ আ নাউন ফ্রেজ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ নাউন ক্যান বি আ হেড অফ এ নাউন ফ্রেজ। আমরা একটু এক্সপ্লেন করি। দেখো, সাবজেক্টটা কি, আ নাউন ক্যান বি সাবজেক্ট। আমি তোমরা একটা থাম্ব রুল শিখে নাও, এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ করসপন্ডেন্ট ভার্ব। এটা দিস ইজ দ্য থাম্ব রুল অফ ইংলিশ, দ্যাট মিনস এটার বাইরে কিছু নেই। ওকে, প্রত্যেকটা ইংলিশ বাক্যের একটা সাবজেক্ট আছে, এবং এই সাবজেক্টের সঙ্গে আমি একটা শব্দ ইউজ করেছি, দ্যাট ইজ কল্ড করসপন্ডেন্ট। এই করসপন্ডেন্ট শব্দটার মানে হলো যে যে ভার্বটা আমরা বসাবো বা যে ভার্বটা আমরা বাক্যে ইউজ করব, এই ভার্বটা অবশ্যই অ্যাজ পার দ্য সাবজেক্ট হবে। দ্যাট মিনস সাবজেক্ট ডিটারমাইন্স দ্য ভার্ব। If the subject is singular, the verb will be singular. If the subject is plural, the verb will be plural. That is our fundamental understanding. Okay? Okay. এখন দেখি, আমরা একটু সেন্টেন্স দেখি। আমি একটা বাক্য এনেছি, ভেরি সিম্পল সেন্টেন্স, আব্দুর রহমান প্লেস ফুটবল। আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। সো হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাবজেক্ট ইন এ সেন্টেন্স? সো সাবজেক্টকে বুঝতে গেলে আমাদেরকে ভার্ব কথাটাকে বুঝতে হবে। I repeat, সাবজেক্টকে বুঝতে গেলে we can understand in relation with verb. Verb means any action, যে কোনো কাজ করাকে আমরা ভার্ব বলছি, এবং এই যে কাজ বা দ্য পারসন, দ্য প্লেস, দ্য থিং, হোয়াট এভার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ এ ভার্ব, he, she or they
দেয়ার সাবজেক্ট। আমি একটু বাংলায় বলি যে ভার্ব মানে তো কোনো কাজ করা, রাইট? আর এই যে কাজটি যে বা যারা করছে তাদেরকে আমরা বলছি ইংলিশে সাবজেক্ট। সো আমাদের ইন্টায়ার পড়াশোনার লাইফে মানে কোথাও লিখতে আসবে না what is the definition of subject, but if you want to understand a written text, if you want to understand the meaning, the decode, যেটা বলে decode the meaning, okay, decode the meaning, মানে লেখা থেকে আমাদের অর্থগুলোকে উদ্ধার করতে পারাটা, যদি তুমি এটা করতে চাও দেন তোমাকে এই সাবজেক্টটা জানতে হবে। কেন জানতে হবে? কারণ একটা বাক্যে বা ইংলিশ সেন্টেন্সে মূল যে কথাগুলো থাকে এই কথাগুলো তো সাবজেক্ট সম্পর্কেই থাকে, রাইট? So if you can't understand what is the subject of a sentence, so it's not possible for you, never possible for you to make the sentence understandable or to decode the sentence meaning, right? Okay. So it's a very simple sentence, you know here. So Abdul Rahman plays football. এখানে আমরা কি দেখি? এখানে আমরা ভার্বটা কি আছে দেখো। এখানে আমাদের ভার্বটা আছে এখানে প্লেস। এই প্লেস হলো আমাদের ভার্ব। ঠিক আছে? এই প্লেসটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। সো আমি একটু এটা কমেন্ট করে দিই। ক্লিক অর মাই ড্রয়িংস, একটু আমি একটা শেপ নিয়ে আসি। আমরা একটু কিছু শেপ নিয়ে আসি, রেক্টেঙ্গুলার শেপটা আমরা এখানে আনি। ওকে, সো এখানে আমাদের ভার্বটা কি? এখানে আমাদের প্লেসটা হলো ভার্ব। সো প্লেস যেহেতু আমাদের ভার্ব, এখন আমরা কোশ্চেন করি যে হু প্লেস ফুটবল? কে ফুটবল খেলে? আমাদের আনসারটা কি পাচ্ছি আমরা? আব্দুর রহমান প্লেস, আব্দুর রহমান ফুটবল খেলে। সো আব্দুর রহমান হেয়ার ইজ এ সাবজেক্ট। ওকে, আমি একটা কথা বলেছিলাম একটু আগে যে সাবজেক্ট ডিটারমাইন্স দ্য ভার্ব। সো তোমরা এখানে দেখো এই প্লেসের সঙ্গে এই যে একটা এস যুক্ত হয়েছে। আই এম সরি, আমার মাউসটা একটু নন ফাংশনিং হয়ে গেছে। আচ্ছা, তো আব্দুর রহমান হেয়ার ইজ এ সাবজেক্ট। আমি যে আরেকটা যদি আই এম সরি অ্যান্ড আই এম গেটিং আ মিনিট রেস্ট ফর মেকিং মাই মাউস ফাংশনাল। ওকে, সো আমরা যেটা বলছিলাম, তো আমরা পরের বাক্যটা দেখি আমাদের। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এখানে আমাদের ভার্বটা কি? এখানে আমাদের ভার্বটা হলো গট। এখন আমরা কোশ্চেন করি, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল 1971। এখন কোশ্চেন করি আমরা, তাহলে কে স্বাধীনতা পেয়েছিল? হু ডিড গেট ইন্ডিপেন্ডেন্স ইন 1971? আনসার কি হবে আমাদের? আনসার হবে এখানে বাংলাদেশ। দ্যাট ইজ ভেরি রিডিকুলাস। ওকে, আমি এটা না দিই। সো বাংলাদেশ গড। সো এখানে এই যে দুটো শব্দ দেখো, আমরা দুটো সেন্টেন্স দেখি। আমরা প্রথম সেন্টেন্সে প্লেস এর সাবজেক্ট হলো আব্দুর রহমান, দিস ইজ এ নাউন। অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স গট ইন্ডিপেন্ডেন্স, গড কে স্বাধীনতা পেয়েছিল? বাংলাদেশ। সো দিস ইজ অ্যানাদার নাউন। সো আমরা কি বলেছি এখানে? যে নাউন ক্যান বি এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স। অ্যাগেইন, নাউন ক্যান বি অ্যাজ অবজেক্ট। নাউন কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্টটা কি জিনিস? সাবজেক্ট আমরা শিখলাম যে সাবজেক্ট মানে হলো যে ব্যক্তি অথবা যে বস্তু ভার্বের কাজটি সম্পন্ন করে তাকে আমরা সাবজেক্ট বলছি। অ্যান্ড সাবজেক্ট অলওয়েজ প্রিসিড বিফোর দ্য ভার্ব। সাবজেক্ট কিন্তু ভার্বের আগে বসছে, যদিও স্লাইড কিছু এক্সেপশন ব্যাপার আছে, সেটা আমরা পরে শিখবো। বাট প্রাইমারি আমরা কি জানতাম যে একটা সাবজেক্ট একটা বাক্যের শুরুতে বসে বিফোর দ্য ভার্ব। ওকে, ওকে ফাইন। অবজেক্ট তাহলে কি দেখো, অবজেক্ট হলো ভার্ব যে কাজটি করে। আমরা কি শিখলাম যে ভার্ব তো একটা কাজ করে, রাইট? তো ভার্ব মানে ভার্ব মানে হলো কোনো কাজ, আর সাবজেক্ট এই কাজটি করে। আর ভার্ব যে কাজটি করে ওই কাজটি হলো অবজেক্ট। যেমন এক্সাম্পল দিয়ে আমরা দেখো, আব্দুর রহমান প্লেজ ফুটবল। আমরা একটু আগে কিন্তু এক্সাম্পলটা দিয়েছিলাম যে আব্দুর রহমান ফুটবল খেলে। এখানে তাহলে ভার্ব হচ্ছে প্লেস, প্লে মানে খেলা করা। কে খেলা করে? আব্দুর রহমান। দ্যাট ইজ আমাদের সাবজেক্ট। কি খেলা করে? ফুটবল। এটা হলো আমাদের অবজেক্ট। এখানে একটা চমৎকার একটা ব্যাপার আমরা শিখে নিই। আমরা যদি ভার্বের কাছে
কে এবং কি, হোয়াট অ্যান্ড হু, এটা দ্বারা কোশ্চেন করি। বেসিক্যালি নর্মালি এটা কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই। ওকে, অ্যান্ড যদি আমরা ভার্বের কাছে কি এবং কাকে, হুম অ্যান্ড হোয়াট, এটা দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমরা অবজেক্ট পাই। তাহলে একটা জিনিস কিন্তু কমন হয়ে যাচ্ছে, সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু হোয়াট আছে এবং অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু হোয়াট আছে। বাট সাবজেক্ট যখন ব্যক্তিবাচক না হয় নর্মালি তখন আমরা এখানে হট বলি, তো এটা একটা ডিফারেন্ট কেস। বাট আমরা ভার্বের কাছে নর্মালি যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করি দেন উই গেট দ্য অবজেক্ট। ফর এক্সাম্পল, হু প্লেস, হু যদি কোশ্চেন করি, হু দিলে পাই সাবজেক্ট, হু প্লেস ফুটবল, আব্দুর রহমান, দিস ইজ সাবজেক্ট। অ্যাগেইন, হোয়াট ডাজ আব্দুর রহমান প্লে, আব্দুর রহমান কি খেলা করে, ফুটবল, দ্যাট ইজ অবজেক্ট। সো অবজেক্ট হিসেবে কি বসেছি আমরা, ফুটবল, নাউন। আমাদের কি পড়ছি আমরা, আমরা শিখছি দ্য ফাংশন অফ নাউন। সো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসাতে হবে, অবজেক্ট হিসেবে নাউন বসাতে হবে। অ্যাগেইন, আরদি ইজ কলিং ইফরা, আরদি ইফরাকে ডাকছে। হু ইজ কলিং আরদি, আ বেবি নেম, আ গার্ল বেবি, আ ফিমেল বেবি, আরদি। সো এটা হলো আমাদের সাবজেক্ট। অ্যান্ড কাকে ডাকছে, হুম, হুম ইজ আরদি কলিং, ইফরাকে ডাকছে। সো ইফরা হলো আমাদের অবজেক্ট। আরেকটা বাক্য দেখি আমি, ইফরা গেভ আব্দুর রহমান এ বুক। এখানে গেভ মানে কি, দিয়েছিল। হু কে দিয়েছিল, ইফরা, সাবজেক্ট। কাকে দিয়েছিল, আব্দুর রহমানকে, অবজেক্ট। কি দিয়েছিল, আ বুক, একটা বই, দ্যাট ইজ অ্যানাদার অবজেক্ট, রাইট। সো আমরা দেখলাম একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যেমন নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বসতে পারে। এরপরে দেখি অ্যাজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট না, মানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাবে না। কমপ্লিমেন্ট এখানে মানে হলো একটা বাক্যের শেষ অংশ বা একটা বাক্য শেষ করতে যা লাগছে, বাট সেটা কিন্তু অবজেক্ট না। নর্মালি বি ভার্বের একটা কমপ্লিমেন্ট হয়, বি মানে এম ইজ আর, এগুলো। উদাহরণ দেখি আমরা, মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। এখানে কিন্তু কি বা কাকে দ্বারা কিন্তু পাওয়া যাবে না। হু ইজ এ টিচার, মাই ফাদার, দিস ইজ সাবজেক্ট। সো মাই ফাদার এটা নাউন, আমার বাবা কি, আমার বাবা একজন কি, আর টিচার বা এ টিচার, এ টিচার হলো এখানে কমপ্লিমেন্ট। সো দ্যাট ইজ নট অবজেক্ট, মাইন্ড ইট, দ্যাট ইজ নট অবজেক্ট, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। অ্যাগেইন, ফারহান ইজ আ স্টুডেন্ট, এখানে দ্যাট ইজ অ্যানাদার অবজেক্ট, সরি, কমপ্লিমেন্ট। অ্যাজ অ্যাপোজিশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই রিপিট, অ্যাপোজিশনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রচুর পরিমাণের কমপ্লেক্স সেন্টেন্স রিলেটেড কিন্তু গ্রামাটিক্যাল টার্ম আছে ক্লাস 9-এ। আমাদের সেন্টেন্স কমপ্লিশন করতে হয়, আমাদের বিভিন্ন যে ক্লজ মার্কার যেগুলো আছে বা লিঙ্কার্স বলি বা কানেক্টর বলি, এগুলো দিয়ে আমাদের বাক্য লিখতে হয়, ঠিক আছে। এই সবগুলোতে কিন্তু এই অ্যাপোজিশনের একটা রোল আছে বা একটা ভূমিকা আছে। আমি একটা এখন শিখিয়ে দেই, তোমরা ওইগুলো তখন ভালো করে বুঝতে পারবে। অ্যাপোজিশন মানে হলো যখন একটা শব্দকে আমরা আরেকটা শব্দ দিয়ে তার ব্যাখ্যা করি। অ্যাডজেক্টিভের অনেকটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু অ্যাডজেক্টিভটা কি হয়, অ্যাডজেক্টিভ যখন কোনো শব্দ সম্পর্কে ব্যাখ্যা করে তখন তার পিছনে বসে বা তার আগে বসে। যেমন আমার হাতে একটা ওয়াটার পট আছে, রাইট। তো এটা কি কালারের, এর উপর একটা তোমার একটা ইয়ে দেওয়া আছে, কাভার দেওয়া আছে, তো এটা ব্ল্যাক। তাহলে তুমি বলতে পারো কি, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক ওয়াটার পট। তো ওয়াটার পটকে আমি ব্ল্যাক বলে মডিফাই করে ফেললাম, এখানে এটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম আমি। আমার হাতের এই যে মাউসটা, এটা কি কালার, ব্ল্যাক কালার। অথবা এটা কিসের তৈরি, প্লাস্টিক মাউস। ওকে, সো দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ, দ্যাটস এ ডিফারেন্ট। বাট অ্যাপোজিশনের ফাংশনটা কি, অ্যাপোজিশনটা হলো কোনো একটা নাউন এর পরে আরেকটা নাউন বসবে, বসে এর পিছনের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। একটা উদাহরণ দেই, যেমন ধরো মাই ফাদার, আমার বাবা, অথবা আওয়ার স্কুল টিচার, আমাদের স্কুলের মনে করো একটা নাম প্রথম তুমি বললাম, মনে করো মিস্টার মিস্টার রহিম, আওয়ার স্কুল টিচার বা আওয়ার ক্লাস টিচার। সো এই যে আওয়ার ক্লাস টিচার, এটাও কিন্তু একটা নাউন বললাম আমি, একটা নাউন ফ্রেজ আর কি, হ্যাঁ। আর মিস্টার রহিম, তাহলে মিস্টার রহিম সম্পর্কে আমি একটা অতিরিক্ত তথ্য দিতে দিয়ে কি বললাম, আওয়ার ক্লাস টিচার। ওকে, বা একটা নাম বললাম, মনে করো কাইজার ইবনে জামান, মাই ফ্রেন্ড। সো কাইজার ইবনে জামান এর সম্পর্কে আমি আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য একটা শব্দ নিয়ে আসছি, মাই ফ্রেন্ড। তো এই যে মাই ফ্রেন্ড, এই অংশটাকে বলা হচ্ছে আমরা অ্যাপোজিশন। একটু উদাহরণ দিই, এই যে মাই ফ্রেন্ড ফারহান রিডস ইন ক্লাস 2, এই যে বাক্যটা,
প্রথম তো মাই, আমি কিন্তু ফারহান যদি এখানে না থাকে তাহলে কিন্তু শুধু বললেই কিন্তু হচ্ছে মাই ফ্রেন্ড রিডস ইন ক্লাস 2। তো আমি এখানে কি করছি, আমি মাই ফ্রেন্ড ফারহানের নাম বলে এই মাই ফ্রেন্ড কে ফারহান একটা আরেকটা নাউন নিয়ে এসেছি এই নাউনটাকে আরেকটু ব্যাখ্যা করার জন্য। তাহলে এই ফারহান যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। ওকে, তাহলে অ্যাপোজিশন হিসেবে কি বসে, নাউন বসে। আরেকটা এক্সাম্পল দেখি, মাই আঙ্কেল মাসুদ হাসান, আমার মামা তার নাম কি মাসুদ হাসান। অথবা উল্টাও দেওয়া যেত, ফারহান মাই ফ্রেন্ড, মাসুদ হাসান মাই আঙ্কেল লিভস ইন সাউথ কোরিয়া, এভাবে হতে পারে। হ্যাঁ, তো এগুলো হলো আমাদের অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমরা যদি এক্সটেন্সিভ প্র্যাকটিস করি এটা আর কমপ্লেক্স মনে হবে না। অ্যাগেইন, অবজেক্ট অফ প্রেপ, প্রেপ মিনস হলো প্রিপোজিশন। কোনো একটা প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসতে পারে। যেমন উদাহরণ দেখি, দ্য হেডমাস্টার অব আওয়ার স্কুল ইজ অ্যান MA। এখানে এই যে অব প্রিপোজিশনের পরে স্কুল, আওয়ারটাও আছে ঠিক আছে, কিন্তু বেসিকলি তুমি খেয়াল করো প্রিপোজিশনের পরে স্কুল একটা প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কিন্তু এটা বসছে। আরেকটা সেন্টেন্স দেখি, দে ওয়াকড থ্রু দ্য পার্ক। এই যে থ্রু একটা একটা প্রিপোজিশন, থ্রু দ্য পার্ক। ওকে, এটা একটা নাউন বসছে। অ্যাগেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে অন প্রিপোজিশনের পরে একটা নাউন বসছে। এর আগে কিছু আলাদা কিছু ডিটারমিনার আছে, যেমন আর্টিকেল আছে, এখানে আওয়ার আছে, দ্যাটস এ ডিফারেন্ট কনটেক্সট। বাট আমরা প্রিপোজিশন খেয়াল করি, অফ, থ্রু অ্যান্ড ওয়ান অ্যান্ড সরি অন, এগুলোর পরে কিন্তু আমরা একটা করে নাউন পাচ্ছি। এটা ছিল আমাদের বেসিকলি নাউনের প্রথম 5টা ভাগ। আরেকটা ভাগ আমি স্কিপ করে গেছিলাম উপরে, এখন দেখাই, দ্যাট ইজ হেড অফ আ নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ একটা নতুন টার্ম, এটা তোমরা শিখে নাও। ফ্রেজ মানে হলো মানে বাক্যের যে মিনিমাল ইউনিটগুলো, হ্যাঁ বাক্যের মিনিমাল ইউনিটগুলো প্রথমে কি আমরা ওয়ার্ড লিখি, আমরা এখন ওয়ার্ড ক্লাস পড়তেছি। সো কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়। বাট দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড এ সেন্টেন্স ইজ দ্যাট আ ফ্রেজ ডোন্ট হ্যাভ এ ভার্ব, ফ্রেজের কিন্তু কোনো ভার্ব থাকে না, ফ্রেজ জাস্ট এ সিঙ্গেল আইডিয়া। অ্যান্ড আ সেন্টেন্স ইজ এ কমপ্লিট থট, ইট মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, ইট মাস্ট হ্যাভ এ ভার্ব। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ সেন্টেন্স অ্যান্ড বিটুইন আ ফ্রেজ। ওকে, সো এই যে একটা ফ্রেজ, নাউন ফ্রেজ যেগুলো, নাউন ফ্রেজের কাজ হলো কতগুলো শব্দ একটা মিলে একটা নাউন ফ্রেজ তৈরি করবে, যেটা কাজ করবে নাউনের মতো। ওকে, এবং তার যে হেড, তার যে মূল, এই মূলে একটা নাউন থাকবে। একটা উদাহরণ দেখি, যেমন মাই ইয়ঙ্গার সিস্টার লিভস ইন USA। সো এই যে মাই ইয়ঙ্গার সিস্টার, এই যে পুরো পার্ট, মাই ইয়ঙ্গার সিস্টার, দেখো এখানে ভার্ব তো লিভস, তাই এর আগে কি অংশ আছে, মাই ইয়ঙ্গার সিস্টার। হাউ মেনি ওয়ার্ড হেয়ার, দেয়ার আর 3 ওয়ার্ডস হেয়ার। মাই একটা ওয়ার্ড, এটাকে আমরা বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ। ইয়ঙ্গার মানে ছোট, এটা হলো আমার সিস্টারকে মডিফাই করছে, এটাকে আমরা বলছি নর্মাল অ্যাডজেক্টিভ। অ্যান্ড সিস্টার এটা একটা নাউন। সো এই যে একসঙ্গে মাই ইয়ঙ্গার সিস্টার, এই 3 ওয়ার্ড এটা মিলে একটা নাউন ফ্রেজ হলো। ওকে, নাউন পি, এনপি। অ্যান্ড এই যে নাউন ফ্রেজ, সব সময়ের জন্য খেয়াল করবা যে এনপি বা নাউন ফ্রেজের যে হেড বা যে মূল শব্দ, সেটা একটা নাউনই হবে। আর আমরা মোটা দাগে 4-6টা জিনিস পড়লাম, যে ফাংশন অফ নাউনে একটা শিখলাম আমরা, নাউন ক্যান বি আ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, নাউন ক্যান বি অ্যান অবজেক্ট অফ এ সেন্টেন্স, object of a verb, noun can be a complement of a verb, noun can be an apposition, and again noun can be an object of a preposition, and finally and the last, noun can be a head of a noun phrase. এটা ছিল আমাদের আজকের মূল, এই পড়ার মূল বিষয়গুলো। তো আমরা একটা ছোট্ট বেসিকটা শিখে নিই আমরা। ওয়ার্ড ক্লাস, প্রত্যেকটা ওয়ার্ড ক্লাসকে আইডেন্টিফাই করতে পারা একটা বাক্যের মধ্যে, এবং প্রত্যেকটা ওয়ার্ড ক্লাসকে তোমার ধরতে পারা যে কোন ওয়ার্ড বা কোন শব্দ কি হিসেবে একটা সেন্টেন্সে ইউজ হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি সেন্টেন্সের মেকিংটা আসলে ধরতে পারবা না। অ্যাট দ্য সেম টাইম তুমি বাক্যের মিনিংগুলো বুঝতে পারবা না, শুধু মুখস্থই করতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো তোমার জন্য পসিবল না। তো বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হলেও আই হোপ তোমরা এগুলো এনজয় করতে পারবে যদি শিখতে পারো। যখন ইউ ক্যান লার্ন, যখন তুমি এটা শিখতে পারো, দেন ইউ ক্যান এনজয় দ্য টপিক্স, ইউ ক্যান এনজয় এ সাবজেক্ট। আদারওয়াইজ তোমার মুখস্থর পর দিয়ে যেতে হবে। আরেকটা শব্দ আমি এখানে এনেছি, দ্য হেডমাস্টার অব আওয়ার স্কুল ইজ অ্যান MA। এখানে দ্য হেডমাস্টার অব আওয়ার স্কুল এই পুরোটাই একটা নাউন, এখানে 2 নাউন আছে এখানে। বাট এখানে এটা হেড কিন্তু হেডমাস্টার, এটা একটা নাউন ফ্রেজ, সরি এটা নাউন। অ্যাগেইন অব আওয়ার স্কুল, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, একটা পার্ট। এখানে যে দুটো নাউন ফ্রেজ এখানে ফাংশন করেছে। ওকে, সো এগুলো ছিল আমাদের এক্সাম্পল গুলো। আমরা আমাদের নেক্সট ক্লাসে নাউনের ফরমেশনটা শিখবো, কারণ ফরমেশনের উপরে তোমাদের ডিরেক্ট
সম্ভবত 5 মার্কের কোশ্চেন আছে কিন্তু। ওই যে রুট দেখে তোমার শেখো না, রুট সাফিক্স প্রিফিক্স, দ্যাট ইজ দ্য বেসিকলি ফরমেশন অফ ওয়ার্ড অর কনভার্সন অফ ওয়ার্ড, হাউ ইউ ক্যান মেক এ ওয়ার্ড ফ্রম এ রুট, হাউ ইউ ক্যান মেক এ ওয়ার্ড ফ্রম অ্যানাদার ওয়ার্ড, এগুলো আমরা নেক্সটে শিখবো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।